আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের স্পোর্টস বিনোদন টাইমে। বন্ধুরা, আজকের ম্যাচের দায়ী কে? কার জন্য ম্যাচটা হারলো? এত ছোট্ট একটা টার্গেট, সেটাও তারা করতে পারলো না। কার দোষে আসলে ম্যাচটা হারলো, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। বোলিং দুর্দান্ত বল করেছে আমাদের, তাদের অল্প রানে আটকে দিয়েছিল। 247 রান, এটা কোনো রানই না। 50 ওভারের খেলায় এটা কোনো রানই না। শুরুতেই দুইটা উইকেট। শান্ত একদম অশান্তর মতো ইদানিং ব্যাট করতেছে। সে প্রথম বলে আউট হয় কিভাবে? একটা দায়িত্বহীনতা বোধ তার ভিতরে দেখাই যায় না। এরকম যদি হয় তাহলে দল কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। পরপর দুইটা উইকেট যদি 2 বলে পড়ে যায় তাহলে ওই দলের কিছু থাকে আর? শুরুতে যদি ধাক্কা লেগে যায়, ওই দলটা আবার রিকভার করতে তো অনেক সময় লেগে যায়, এদিকে খেলাই শেষ হয়ে যায়। তারপরে মিড উইকেটে দুজন খেলোয়াড় খুব ভালো ব্যাট, সাইফ হাসান, লিটন কুমার দাস, দুর্দান্ত একটা পার্টনারশিপ। ম্যাচটা পুরোটাই বাংলাদেশের ফেভারে, আমাদের ফেভারে। সেই ম্যাচ, এত সহজ একটা ম্যাচ কিভাবে হারে আসলে বুঝতেই পারি না। আফিফ হাসানের স্লো গতিতে ব্যাট করা, সিঙ্গেলস গুলো মিস করা, তারপরে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, অন্তত তার তো দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত। একজন দলনেতা যদি দায়িত্ব নিয়ে ব্যাট না করে তাহলে সেই দল কিভাবে জিতবে, ভালো রেজাল্ট কিভাবে আসবে? নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল আসছে এখানে। এই দলের সাথে যদি আপনারা না খেলতে পারেন তাহলে কিভাবে আপনারা 27 ওয়ার্ল্ড কাপ সরাসরি খেলতে চান? আপনাদের হোম অ্যাডভান্টেজ আছে, নিজেদের মাঠে খেলা। এতে একটা দ্বিতীয় সারির টিম আসছে, তাদের সাথেও যদি আপনারা না খেলতে পারেন, সারা দিন রাত ব্যাট নিয়ে পড়ে থাকেন, ব্যাট বল নিয়ে পড়ে থাকেন, এ কি রেজাল্ট এইগুলা? এরকম দায়িত্বহীনতা একজন ব্যাটসম্যানের মধ্যেও দায়িত্ব দেখা যায়নি, যে দায়িত্ব নিয়ে ব্যাট করবে, ক্রিজে একটু থুতো হওয়ার চেষ্টা করবে, সিঙ্গেলস গুলো নেওয়ার চেষ্টা করবে। কারো ভিতরে সেটা, সাইফ হাসান দুর্দান্ত ব্যাট করেছেন, লিটন কুমার দাস ভালো, কিন্তু এদিকে আফিফ হোসেন স্লো গতির ব্যাটিং। মিরাজ ক্যাপ্টেন এসে দলটার একটু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে খেলাটা শুরু করবে, শেষ করবে তা না, সে উল্টাপাল্টা শট দিয়ে আউট হয়ে যাচ্ছে। তাহলে ভরসা করবেন কার কাছে? এই দলটার কাছে 18 কোটি মানুষের যে প্রত্যাশা, এটা পূরণ হবে কবে? বাঙালি কি সবসময় এরকম আফসোস করে যাবে? তারা কখনো জয়ের উল্লাসে চিৎকার করতে পারবে না? এভাবে হলে তো কোনোদিনই পারবে না। দর্শকরা হার্ট অ্যাটাক করবে। আপনাদের কাজ কি? এই ব্যাট বল নিয়েই তো খেলা, মাস শেষে মোটা অঙ্কের বেতন পান আপনারা জাস্ট খেলার জন্য। এই খেলা যদি আপনারা ঠিক মতো না খেলতে পারেন, জয় না নিয়ে আসতে পারেন, তাহলে কিভাবে হবে? একটা দ্বিতীয় সারির টিম যদি সেই টপ লেভেলের টিম আসতো তাও একটা কথা ছিল। এদের সাথে আপনারা নাকা চুপানি খাচ্ছেন। নিজের মাঠে দায়িত্ব নিতে শিখুন, 18 কোটি মানুষের পালস বুঝতে শিখুন। জনগণ কি চায় আপনাদের কাছে? ভালো খেলা চায়, জয় চায় আপনাদের কাছে। আপনারা কবে দায়িত্ব নেবেন? প্রফেশনাল খেলোয়াড় আপনারা, আপনাদের ব্যাটিং করা দেখলে তো মনে হয় যে আপনারা কোনোদিন ব্যাটই ধরেননি। ব্যাট নামাইতে নামাইতে আপনি বোল্ড হয়ে যাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত একজন মোস্ট সিনিয়র খেলোয়াড় এখন, আপনার কাছে কি এরকম আশা করা যায়? দর্শকরা হতাশ। আসলে দলে চেঞ্জ করা দরকার। যা একই ব্যক্তিদের বারবার বাজিয়ে দেখার কোনো দরকারই হয় না। এইটা হচ্ছে বাংলাদেশ টিমের একটা বাজে একটা হ্যাবিট। নতুনদের সুযোগ দেন, তাহলে অবশ্যই কম্পিটিশন কোড রাখেন, তাহলে ভিতরে জেদ থাকবে যে আমাকে দলে থাকতে হলে অবশ্যই পারফর্ম করে দলে থাকতে হবে।
এত সহজ একটা জয়, আপনারা 221 রানে অল আউট হয়ে যান, 248 রান করতে পারেন না। এইভাবে কি খেললে হবে? কবে আপনারা ঠিক হবেন? কবে দায়িত্ব নেওয়া শিখবেন? জনগণ কি চায়? ভালো খেলা উপহার চায়, জয় চায়, মাঠে গর্জন করতে চায়। আপনারা সেটা রাখতেই পারেন না। এই ম্যাচটা হারার মূলত দায়ী কে? বলাররা এত সুন্দর বল করে 247-এ অল আউট করে দিয়ে 247-এ ঠেকাই দিছে। মানে আপনি হেসে খেলে খেললে ওই ম্যাচটা জিতেন, তারপরে আপনারা দায়িত্বহীনতা আপনাদের ভিতরে। বন্ধুরা, কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি। আসসালামু আলাইকুম।